হ্যালো করে দাও, হ্যালো করে দাও। স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ, স্মাইল প্লিজ। বন্ধুরা, ওয়েলকাম টু নেপাল। আমরা এখন নেপালে আছি। দার্জিলিং, ইউ বিউটি ম্যান। 10 মিনিট মিনিমাম রক গার্ডেনে চলে যেতাম। যাবো রক গার্ডেন। গুড মর্নিং বন্ধুরা, আমরা রেডি হয়ে নিয়েছি আর আমরা এখন যাচ্ছি ক্যাভেন্টার্সে ব্রেকফাস্ট করতে। আমরা অলরেডি লেট হয়ে গেছি অনেকটা, তো যাই হোক ক্যাভেন্টার্সে যাই, দেন কতটা লাইন পড়েছে সেটাই দেখার ব্যাপার। আমরা 15 নম্বর টেবিল পেয়ে গেছি আর বসেও পড়েছি। আমরা গার্ডেন সাইডটায় বসেছি আর ওখানে আরও একটা সাইড আছে রুফটপের। আমরা টেবিলটা পেয়েছিলাম ওই সাইডটায়, বাট আমরা নিয়ে নিয়েছি 10 নম্বর টেবিল, যেটা একদমই সাইড থেকে বসে কাঞ্চনজঙ্ঘার একটা হালকা ভিউ দেখা যাচ্ছে। আর আজকে ওয়েদারটা মোটামুটি ক্লিয়ার হচ্ছে। তো আমরা তাদের ব্রেকফাস্টটা করে নিই। তোমরাও এটা যদি টেস্ট করতে হয় তাড়াতাড়ি দার্জিলিং চলে আসো, এসে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগছে। আমরা এই মুহূর্তে রয়েছি দার্জিলিং জুতে। আর দার্জিলিং জুতে রেড পান্ডা, স্নো লেপার্ড, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার সমস্ত কিছুই রয়েছে। আর তার মধ্যে অন্যতম হচ্ছে স্নো লেপার্ড, যেটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম, যেটা দেখার জন্য এখানে আসা। এখানে আসতে গিয়ে আমাদের টিকিট লেগেছে পার হেড 110 টাকা। তো এই মুহূর্তে ইটস টাইম টু ওয়াচ স্নো লেপার্ড। এখানে সাইলেন্ট জোন, তাই জন্য আমি সামনে গিয়ে কোনো কথা বলছি না, জাস্ট দেখো। বেচারা ক্লান্ত হয়ে গেছে। আমাদের জার্নি এখন শুরু হয়ে গেছে বাতাসিয়া লুপের দিকে। আমরা দার্জিলিং জু আর মিউজিয়াম কমপ্লিট করে এখন বাতাসিয়া লুপের দিকে যাচ্ছি, দেন মিরিক যাব। বাতাসিয়া লুপ দার্জিলিং জু থেকে 6.5 কিলোমিটার, সময় মোটামুটি 25 মিনিট গুগল ম্যাপ অনুযায়ী লাগবে। তো আমরা আপাতত ক্লাইম্বিং শুরু করে দিয়েছি, দেখি অ্যাকচুয়াল কতক্ষণে আমরা পৌঁছাই। Guys, we almost got reached at Batasya Loop. দীর্ঘ প্রতীক্ষা জ্যাম ফেলে এরকম একটা স্বর্গীয় উদ্দেশ্যে রওনা দিয়ে অলমোস্ট পৌঁছে গিয়েছি গন্তব্য বাতাসিয়া লুপ। ঘড়ির কাঁটা দেখে আর 1 মিনিট লাগবে গুগল ম্যাপ অনুযায়ী। এই জায়গাটাকে বেশিরভাগ মানুষরাই দার্জিলিং আসলে অ্যাভয়েড করো। তার কারণ হচ্ছে এই যে জায়গা, এই তোমার রক গার্ডেন আসতে গেলে দার্জিলিং থেকে অনেকটা ডাউন হিল আসতে হয়, মিনিমাম 5 কিলোমিটার। এবার এই 5 কিলোমিটার ডাউন হিল আসার পর আমাদেরকে আর এদিকে আর কোনো ভিউ পয়েন্ট নেই, ডিরেক্ট উঠে যেতে হয় টুয়ার্ডস দার্জিলিং। কিন্তু এখানে যারা আসোনি অথচ দার্জিলিং এসছো, তারা তো আফসোস করবে এই ভিডিওটা দেখার পর। বাট যারা আপকামিং ট্রিপে দার্জিলিং প্ল্যান করছো, আমি মাস্ট রেকমেন্ড করব এই জায়গাটায় আসো ভাই, মন জুড়িয়ে যাবে। আমি তো মানে এক্সপেক্টই করিনি যে এই জায়গাটা এতটা মানে সুন্দর হবে। আমার কাছে ভাষা নেই এই জায়গাটাকে পরিচয় দেওয়ার মতো। জাস্ট নিজের চোখে একটা সিনেম্যাটিক ভিডিওর সাথে এই জায়গাটার রূপ দর্শন করো।
ভিউটা দেখো। এই সবের জন্যই তো বাইক রাইডিং ম্যান। লেটস গো। ও ভাই লোগ, দার্জিলিং ইউ বিউটি ম্যান। ও ভাই সামনে কিছু দেখাই যাচ্ছে না ম্যাক্সিমাম। চলো সেকেন্ড গিয়ার। প্লাস মেঘের দুরন্ত খেলাধুলা, আর আমরা এরকম মেঘের মধ্যে দিয়ে রাইড করছি। এই তো চাই জীবনে, আর কি চাই। इसलिए एक लाइक तो बनता है गाइस। ভাই দার্জিলিং রাইড অনেকেই করেছে, কিন্তু এই রকম ভিউ আমি তো সেই রকম ভাবে কারোর ইউটিউব চ্যানেলে আমি দেখিনি। ফার্স্ট টাইমের জন্য আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না ভাই, কি দেখছি আমি। ও লোকে বলে পাহাড়ে বৃষ্টি ভাল লাগে না, বৃষ্টি নাকি বোরিং। আমি বলবো ভাই একবার বৃষ্টিতে এসে তো দেখো, ফিদা হয়ে যাবে, ফিদা। ও ভাই 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 ভাই, দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছে বারবার। এতগুলো লুপ ঘুরে ঘুরে উঠছি। এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে এসছে ভাই, তারা তো আলাদাই দৃশ্য দেখছে, তার সাথে সাথে রোম্যান্টিক ফিল। ও ভাই আমি ইমাজিন করতে পারছি না। আমরা এইরকম একটা মায়াবী পরিবেশের মধ্যে দিয়ে রাইড করে এগিয়ে চলেছি লেপটা জগতের দিকে। চারিদিকটা মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা, হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিছু বরফের টুকরোও পড়ছে। মেবি আমরা চলে যাওয়ার পর দেখতে পাবো যে দার্জিলিংয়ে স্নোফল হচ্ছে, দেখতে পাবো, মিনস শুনতে পারবো। বাট ভাই এই পরিবেশটা কোনো তুলনা হয় না। একবার তাকিয়ে দেখো চারদিকটা, মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। গাইস we are almost arrived to লেপচা জগৎ ভিউ পয়েন্ট। ও ভাই লোক, লেপচা জগৎ, এই যে বোর্ড, পুরোটাই কুয়াশাচ্ছন্ন, সরি মেঘাচ্ছন্ন। তো যাই হোক, লেপচা জগতে আমরা আর দাঁড়াচ্ছি না, তার কারণ কিছুই দেখার মতো সেরকম একটা নেই, তার কারণ পুরোটাই মেঘাচ্ছন্ন। হোয়াট এভার, এগিয়ে যাওয়া যাক। আমরা শিবক রোড ধরে মিরিক হয়ে নিচের দিকে নামবো। ও পাইন ফরেস্টটা পুরোপুরি মেঘাচ্ছন্ন হয়ে আছে, কি সুন্দর লাগছে। সব তো ছেড়ে যেতে ইচ্ছা করছে না, কিন্তু দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ, যে কোনো কিছু শুরু করলে সেটা শেষও আছে। দ্যাটস ওয়াই আমরা রাইডটা শুরু করেছিলাম, এবার রাইডটাকে আস্তে আস্তে শেষের পথে নিয়ে যাওয়ার পালা। আমরা ওপর থেকে নিচের দিকে নামছি আস্তে আস্তে। আর আজকে আমাদের প্ল্যানিং, আমরা ডালখোলায় গিয়ে স্টে করব, দেন কালকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। গাইজ আমরা রাস্তায় দাঁড়িয়ে গেছি একটা পেট্রোল পাম্প দেখে, আর একটা চায়ের দোকান দেখে। আর আমরা এখন 5 স্টার খাচ্ছি। ইট 5 স্টার, ডু নাথিং, কোনো কাজবার নেই। এই কুয়াশাচ্ছন্ন ওয়েদারে রাইড করছি, দেন 5 স্টার খাচ্ছি। আর এই ওয়েদার দেখে আমরা ভাবছিলাম আজকে শিলিগুড়ি বা ডালখোলা চলে যাবো, বাট ওয়েদারটা এত অসাম আছে না, আমরা আজকে ডিসিশন নিলাম আমরা মিরিকে আজকে স্টে করব। দেন টুমোরো আমরা জার্নি করব ডিরেক্ট বাড়ির উদ্দেশ্যে। মিরিক থেকে ডিরেক্ট বাড়ি যাবো। যেতে যেতে পশুপতি চেকপোস্টে দাঁড়িয়ে পড়েছি, বাড়ির জন্য কিছু কেনাকাটা করব। তো এই যে এটা হচ্ছে পশুপতি চেকপোস্ট, আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমার পিছনে, এখান থেকেই তোমার এই যে
এখান থেকেই গাড়িতে করে নেপাল পার করে পশুপতি মার্কেট যেতে হয়। ঠিক আছে, এটা পশুপতি চেকপোস্ট। এখান থেকে জাস্ট কিছু কেনাকাটার আছে, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সেই জিনিসটা, দ্যাটস ওয়াই আমি ক্যামেরাটা অন করলাম। আমরা পশুপতি মার্কেট যেতে চেয়েছিলাম, বাট পুলিশ অফিসাররা বললো যে এখন মার্কেট ক্লোজ হয়ে গেছে, এখন আমরা যেতে পারবো না। বাট প্রথমবারের জন্য আমরা নেপালের এত কাছে। ও হ্যাঁ, ব্লগার। It's an amazing achievement for me, guys. Oh, thank you all of you. বন্ধুরা, ওয়েলকাম টু নেপাল। আমরা এখন নেপালে আছি। আমরা পশুপতি মার্কেট এখন যেতে চলেছি। আমরা রাস্তায় মেরিক যাচ্ছিলাম, তো রাস্তা থেকে পশুপতি বর্ডারে চলে এসেছি, ইন্ডিয়া নেপাল বর্ডারে। তো ওখান থেকে ভাবলাম আর যাই হোক, এটাকে মিস করা যাবে না। এত সামনে যখন এসেছি, চেয়েছিলাম বাইক নিয়ে যেতে, বাট 6:30 এই গেটটা বন্ধ হয়ে যাবে, যার জন্য আমরা বাইক নিয়ে যেতে পারবো না। এই যে সেই গেট। তো ইটস আ হিউজ অ্যাচিভমেন্ট ফর মি ইন দিস 20 ইয়ার এজ। সো থ্যাংক ইউ অল অফ ইউ ফর সাপোর্টিং মি, গাইজ। অ্যান্ড আমি এক্সপেক্ট করবো আরও সাপোর্ট তোমাদের থেকে পাবো। তাহলে নেক্সট ইয়ার নেপাল সান্দাকপুর ট্রিপ নিশ্চয়ই আসছে। আমরা এখন একটা কী যেন গাড়িগুলোকে বলে, মারুতি ভ্যানে করে পশুপতি মার্কেট যাচ্ছি। আমাদের 4 জনের 300 টাকা নিয়েছে। নেপালের পশুপতি মার্কেট, ঠিক আছে, ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ। ঠিক আছে, এত কাছে এসেছি, এটা আর হাতছাড়া করা গেল না। সুযোগ যখন এসছে ভাই, চলো। পয়সার জন্য আমরা কেঁদেছি, সেটা বলি। পয়সার জন্য কেঁদেছি অনেক, আমাকে গালাগাল করছে লোকজন। গরিব মানুষ ভাই, কি করবো, এদের মতো পয়সা আলাদা আমি নেই। এখানে সবাই বিলিয়নিয়ার বসে রয়েছে। আমরা নেমে পড়েছি এখন নেপালের পশুপতি মার্কেট টোটালটাই প্রায় ফাঁকা। তার কারণ হচ্ছে আমরা খুব এন্ড পয়েন্টে এসেছি, তো দেখি কী কেনাকাটা করবো। বাট ভিতর থেকে আলাদাই একটা ফিলিং হচ্ছে, বিকজ দিস ইজ মাই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ, অ্যাজ আই সেড। বন্ধুরা, আমরা অনেক খোঁজার পরে পেয়ে গেছি নেপালে মোমো। আন্টির দোকান বন্ধ হয়ে গেছিলো, আন্টিকে বলে দোকান খুলিয়ে আমরা মোমো পেয়ে গেছি। তো মোমো খাচ্ছি, নেপালের মোমো ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখা যাক কেমন খেতে। আমার চাটনিটা ভালো লাগছে না, কিন্তু মোমোটা ভালো লাগছে। মোমোটা ভালো, মোমোটা ভালো, ভিতরের মশলাটা কম, পেঁয়াজ বেশি আছে, মোমোটা ভালো। আন্টি ওর এক প্লেট করে দিয়েছে, ভালো ছিল সেরা, সবসময় কেন और 2 प्लेट कर दी। সেরা খেতে, সেরা, কোনো কথা হবে না। মোমো খেয়ে তারপরে আমরা এখন 8টা বাজে, তারপরে মিরিকের দিকে উদ্দেশ্যে রওনা দেবো। দেখা হচ্ছে মিরিকে গিয়ে। আমরা মিরিকে অনেক খোঁজার পর একটা হোমস্টে পেয়েছি। অনেক কষ্ট। ঢুকেই একটা ওয়াশরুম, আর হোমস্টের থিমটা পুরোপুরি মানে কাঠের, এই যে তোমার কাঠের খাট, ডবল বেড রয়েছে। আমরা যে 3 জন ডবল বেড নিয়েছি। আর এদিকে একটা জানলা রয়েছে, জানলা খুললে এখানে একটা ফরেস্টের ভিউ আছে, আর আমার পিছনে জানলাটা খুললে পাহাড়ের ভিউ আছে। আর এদিকে একটা ছোট্ট মিরর দেওয়া আছে, আর এখানে আমরা হেলমেট ছেলেদের যা হয় জানো, এই অগোছালো জিনিসপত্র। আর ওয়াশরুমটা দেখাচ্ছি, ওয়াশরুমটা ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার। সো এই হচ্ছে আজকে আমাদের স্টে। আর স্টেটা আঙ্কেল নিয়েছে আমাদের থেকে মাত্র 1400 টাকা 3 জনের, শুধু রুমের। খাওয়া দাওয়া এখানে ব্যবস্থা নেই, খাওয়া দাওয়া তোমাদেরকে এই হোটেলের জাস্ট বাইরেই তোমার রয়েছে, কি বলে, খাবারের দোকান, হোটেল। তো তোমরা ওখান থেকেই খাবার দাবার খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম ডবল বেডের রুম মাত্র 1400 টাকায়, মিরিকের মতো জায়গায়, এতটা অফবিট প্লেসে, এতটা সুন্দর ভিউয়ের সাথে খুব কম লোকেরাই দিতে পারবে। সো আপাতত আজকের জন্য এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে আমরা যদি ওয়েদার ভালো থাকে মিরিক এবং কালিম্পংয়ের সাইট সিন করবো, আদারওয়াইজ আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। সো থ্যাংক ইউ ফর সাপোর্টিং মি, অ্যান্ড আরও সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো ভিডিওটাকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, আর রাইড করতে থাকো, ঘুরতে থাকো। দেখা হচ্ছে, টাটা।